রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু সময়টা খুবই কম থাকে। শর্ট টাইমের ভেতরে আমাদের কিন্তু সুন্দর হেয়ারস্টাইল করতে হয়। তো আজকের আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে কি করে একটা সুন্দর হেয়ার বান করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এইটা আমার ক্লাস ডেমনস্ট্রেশনে দেখানো হয়েছিল। তো রিয়েল ব্রাইডের ক্ষেত্রে যখনই আমরা করি তখন কিন্তু যদি চুলের ভলিউমটা খুবই থাকে তখন শুধুমাত্র আমরা ইয়ার টু ইয়ার সেকশন নিয়ে সামান্য ইউ সেকশন নিয়ে আমরা ক্রিম্পিংটা করি। বাকি ব্যাক সাইডে ক্রিম্পিং কিন্তু আমরা করি না, যেহেতু ওটা বার্ন হয়ে যাবে। সেহেতু যদি চুলে ভলিউমটা কম থাকে তখন কিন্তু পুরো ফুল হেয়ারটাই করি। তো এখানে আমি দুটো হেয়ার স্প্রে ইউজ করেছি, যেটা হচ্ছে টাফট 5 যেটা হোল্ড স্প্রে, আর একটা হচ্ছে ওসিস প্লাস সাইনিং। এখানে আমি এই দুটোই আমি হেয়ার স্প্রে ইউজ করেছি। দুটো জেপির সাহায্যে আর একটা চাম গার্ডারের সাহায্যে কি করে হেয়ারে পনি করতে হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ আমরা শুধুমাত্র চাম গার্ডারের সাথে করলে আমাদের বানটা নিচে নেমে যায়, যেটা পনিটা একদম লুজ হয়ে যায়। সেই জন্য দেখো এখানটা আমি দুটো গার্ডারের সাহায্যে আর দুটো জেপির সাহায্যে আমি এখানটা পনি করেছি। তারপর এখানে হচ্ছে ফলস হেয়ার বান দিয়েছি, খুব তাড়াতাড়ি এটা হয়। ফলস হেয়ার, এটা ফ্লাওয়ার ফলস হেয়ার বান, সেটা আমি বানটাকে সেটিং করে নিয়েছি। তারপরে দেখো ইয়ার টু ইয়ার সেকশন যেটুকানি আমার ছিল সেইটুকানি থেকে আবার দুটো ডিভাইড করেছি। দুটো ডিভাইডের মধ্যে একটা ফ্রন্টের হেয়ার স্টাইল হবে আর একটা হচ্ছে ব্যাকে যেটা আছে সেটা হচ্ছে আমার মিডল পাফ হবে। তো এখানে আমি বক্স সেকশন নিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প চুল নিয়ে আমি কিন্তু ব্যাক কমিং করবো, এবং ব্যাক কমিংয়ের পরে মনে করে আমাকে কিন্তু টাফট 5 ইউজ করতে হবে, এটা হোল্ড স্প্রে। তো দেখো একদম সামান্য সামান্য চুল নিয়ে, খুব অল্প না আবার খুব বেশি না, নিয়ে আমি হচ্ছে ব্যাক কমিং করেছি। তারপরে আমি সেকশন বরাবর মিডল পাফটা করে নিয়েছি। সামনের দিকে যে ভি শেপটা মতন করা রয়েছে সেটা তোমরা চাইলেও করতে পারো বা না চাইলেও করতে পারো। কার্লস করার জন্য আমি কিন্তু ছেড়ে দিই। তারপরে হচ্ছে যে হেয়ারটা রয়েছে সেটা হচ্ছে দুটো পোর্শনে ভাগ করে নিয়েছি, তোমরা একটা চাইলেও একটা করতে পারো। তারপর হালকা হালকা করে ব্যাক কমিং করে নিয়েছি, এবং ব্যাক কমিং করে পুরোটাকে দেখো শাইনিং স্প্রে দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। তারপরে সামান্য করে আমি আস্তে আস্তে কিন্তু লাইন্সটা তুলবো, হালকা হালকা পোর্শনে আমি কিন্তু লাইন্সটা তুলবো। এবার দেখো সামনের যে চুলটা আমার ছিল সেটা আমি কি করেছি 25 টং নিয়ে, আইকনিক 25 নাম্বার দিয়ে আমি ওটাকে কিন্তু টংটা করে নিয়েছি এবং প্রত্যেকটা হোল্ড করে রেখেছি। তো আজকের মোটামুটি আমার হেয়ারটা পুরো ডান। তো তোমাদের পুরো ফুল হেয়ারটা দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, আজকের হেয়ার স্টাইলটা কেমন লাগছে। আর নেক্সট হেয়ার স্টাইল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকেরটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ।